হ্যালো গাইস, আজকে কি রান্না করা যায় বলো তো? অনেকদিন পর মিঠাই কুকিং সিরিজে রান্না করছি, চলো। আজ আমি বানাবো পটেটো ফিঙ্গার আর পটেটো বলস। তার জন্যই দেখো সমস্ত উপকরণগুলো আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। মাঝে মধ্যে এই শীতে ইচ্ছে করে একটু স্পাইসি কোনো খাবার খেতে, তাই ভাবলাম মিঠাই কুকিং সিরিজে এমন একটা রেসিপি আনি যেটা খুব ইউনিক আর খুব ভালো একটা রেসিপি হবে। আজকের এই রেসিপিটি বানাতে খুব বেশি কিন্তু উপকরণের দরকার পড়ছে না। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে পটেটো ফিঙ্গার আর পটেটো বলস। তার জন্যই দেখো প্রথমে আমি কড়াইতে জল গরম হতে দিয়ে কেটে রাখা আলুগুলো সেদ্ধ করতে দেব। তোমরা চাইলে গোটা আলুও সেদ্ধ করতে পারো, আমি এখানে কেটেই সেদ্ধ করেছি। তো দেখো বন্ধুরা, আলুগুলো আমরা বেশ কিছুটা সময় ধরে সেদ্ধ করে নিলাম, আর এরপর সেদ্ধ হয়ে যাওয়ার পর আলুগুলো আমরা ভালো মতন ম্যাশ করে নেব। আর এইভাবে ম্যাশ করার পর আমরা কিন্তু এই সমস্ত মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। প্রথমেই আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো। দেন আমরা এর মধ্যে দেব মিট মশলা। মিট মশলা তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। তারপরেই দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তারপর দেব গোলমরিচ পাউডার। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে আমরা সমস্ত উপকরণটিকে খুব ভালোভাবে মেখে নেব। যত সুন্দর করে মাখবে এই পটেটো ফিঙ্গার বা পটেটো বল কিন্তু ততটাই ক্রিপসি হবে। আমি এবার অ্যাড করলাম এর মধ্যে পরিমাণ মতন লবণ। লবণ দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভালো মতন মেখে নিয়ে এই সম্পূর্ণ উপকরণটিকে একটু কিছুক্ষণ রেস্টে রাখলাম। পটেটো ফিঙ্গার বা বল তৈরি করার জন্য আমি কিন্তু হাতে অয়েল মেখে নিয়েছি। এরপর আমি খুব ভালোভাবে ডুয়োগুলো তৈরি করে নেব। তোমরা যখন বাড়িতে এটা ট্রাই করবে তখন কয়েকটা লম্বা লম্বা করবে, আবার কয়েকটা গোল গোল করবে, যেমনটা আমি করেছি। ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল মিঠাই কুকিং সিরিজ থেকে ওয়াচ করছো তারা অবশ্যই বলবে তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো, মানে তোমাদের বাড়ি কোথায়। আর যারা ফেসবুক মৌমিতা সাহা প্রোফাইল থেকে দেখছো তারাও বলবে যে তোমাদের বাড়িটা কোথায়। সো আমার তাহলে বুঝতে সুবিধা হবে। সো পটেটো ফিঙ্গার বা পটেটো বল কিন্তু একদম তৈরি করা হয়ে গেছে। এইবার আমরা এই গরম তেলে এগুলো ভেজে নেব, চলো। প্রথমেই আমরা কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। আর তারপর কিন্তু এক এক করে এই জিনিসগুলো ছেড়ে দেবো এর মধ্যে। তোমাদের বলে রাখি, আমি এই পটেটো বলগুলো কিন্তু ডিপ ব্রাউন করেই ভেজেছিলাম। তোমরা চাইলে হালকা গোল্ডেন ব্রাউন করেও ভাজতে পারো, তবে আমি বলবো ডিপ করে ভাজলে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। এগুলো ভাজা প্রায় হয়ে এসেছে। এরপর আমরা একটি পাত্রে এটাকে তুলে নিয়ে এবার পটেটো ফিঙ্গারগুলো ভাজা শুরু করব। পটেটো ফিঙ্গারগুলো ভাজার সময় আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখেছি। এরপর ডিপ ব্রাউন করে এটাকে ভেজে নিয়ে আমরা একটি পাত্রে তুলে নেব। এবার রেডি হয়ে গেল স্পেশাল পটেটো ফিঙ্গার অ্যান্ড পটেটো বলস। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর নেক্সট তোমরা কোন রেসিপি চাও সেটাও কিন্তু আমাকে বলবে। এবার একটু খেয়ে দেখার পালা যে কেমন বানিয়েছি। সত্যি কথা বলতে আমার রেসিপিটি দারুণ লেগেছে, তোমরাও এটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। আজকের মতন এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটা রান্নার এপিসোড নিয়ে। ততক্ষণ দেখতে থাকো মিঠাই কুকিং সিরিজ।